আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে শেরপুর জেলার পশুর বাজারগুলো। জেলার বিভিন্ন হাটে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গরু, ছাগল ও ভেড়া কেনাবেচা। ছোট, মাঝারি ও বড় গরুর পাশাপাশি ছাগল ও ভেড়ার চাহিদাও রয়েছে বেশ। গরু তো আমদানি আছে, মোটামুটি খারাপ না, তবে অন্য গতবারের চেয়ে আমার কাছে কম মনে হচ্ছে। দামও তুলনামূলক বেশি মনে হচ্ছে আগের চেয়ে, গতবারের চেয়ে কম মনে হচ্ছে। গতবার আমি আসছিলাম অনেক বেশি ছিল হাটের দিন, আজকে হাট কিন্তু ওই তুলনায় কম মনে হচ্ছে। আজকের গরুর কেনা বেচাটা ওইভাবে জমে উঠেনি এখন পর্যন্ত, হয়তো সন্ধ্যার দিকে হয়তো আরো বেশি কেনা বেচা হবে। গরুর দাম মনে হচ্ছে যে এবার কিছুটা বেশি, আবার একটু বড় গরুর মধ্যে গেলে একটু সহনশীল মধ্যে হইতেছে। বিশেষ করে দেশীয়ভাবে লালন পালন করা গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। সময় যত ঘনিয়ে আসছে ততই বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি ও বেচা কেনার আমেজ। জেলার বিভিন্ন হাটে দরদাম নিয়েও ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে এবারের ঈদে শেরপুর জেলায় কোরবানির জন্য মোট ৯১,৭৩৮টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে জেলার চাহিদা ৬৩,৭৪০টি হলেও উদ্ধৃত রয়েছে ২৭,৯৯৮টি পশু। ফলে জেলার চাহিদা পূরণের পাশাপাশি বাইরেও পশু সরবরাহ করা সম্ভব বলে আশা করা হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে জেলার ২০টি পশুর হাটে কাজ করছে ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম। পাশাপাশি বাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জাল টাকা শনাক্তকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ২০২৬ উপলক্ষে শেরপুর জেলার কুরবানির জন্য এই ৫টি উপজেলা থেকে মোট কুরবানিযোগ্য পশুর সংখ্যা ৯১,৭৩৮টি। তার মধ্যে শেরপুর জেলার আভ্যন্তরীণ চাহিদা আছে ৬৩,৭৪০ এবং উদ্বৃত্ত থাকবে ২৭,৯৯৮টি পশু, যেটি আমাদের শেরপুর থেকে বাইরের অন্যান্য হাট বাজারে চলে যাবে এবং কুরবানির চাহিদা পুরা করবে। তো শেরপুর একটি কুরবানির পশু উদ্বৃত্ত জেলা। এখানে আমাদের কুরবানি উপলক্ষে শেরপুর জেলা প্রাণী সম্পদ দপ্তর একটি সমন্বিত আমরা পদ্ধতির ভিতরে ছিলাম। তার ভিতরে আমাদের প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকে। বিশেষত আমরা কুরবানির শুরুতে ৫-৬ মাস আগে থেকে আমরা আমাদের গরু মোটা যারা খামারি আছে এবং কৃষক যারা গরু মোটা করে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আজ থেকে আমাদের যারা পশু ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সেবা পাবে। বিশেষত যদি একটা পশু এখানে গর্ভ পরীক্ষা কিংবা অসুস্থ হয়ে যায় তাহলে মেডিকেল টিম তাৎক্ষণিক তাদের সেবা দেবে এবং বিক্রেতারাও যদি কোনো পশু নিয়ে সন্দেহান হয় তাহলে তারা সেই পশুদের সম্পর্কে তাদের সঠিক ধারণা পাবে। আমাদের উদ্দেশ্য হলো যেন আমাদের দেশের জনগণ কুরবানি উপলক্ষে নিরাপদ গরুর মাংস তারা পেতে পারে, এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডক্টর রেজওয়ানুল হক ভুইয়া জানান, সীমান্ত পথে চোরাই গরু প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে হাটে নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।